চিকেন চাউমিনের জন্য তেলটা গরম করে নিয়েছি। এবারে কুচি কুচি করে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো একটু দিয়ে দেবো। চিকেন এবার ওকে দিয়ে দেবো লবণ। লবণটা যে যার স্বাদ মতো দেবেন, কেননা পরে যে সসগুলো দেওয়া হবে অতও লবণ থাকবে। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এবারে কিছু মশলা একটু দিয়ে দেবো। সয়া সস, রেড চিলি সস, টমেটো কেচাপ, সামান্য পরিমাণে ভিনেগার, রেড চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা আমার বাড়িতেই বানানো। কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিব সামান্য কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আর দেব কয়েক দানা টেস্টিং সল্ট। এই দেখুন বন্ধুরা, এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে চিকেনটা নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার ওর উপরে সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। চিকেনটা আমার হয়ে গেছে, এই দেখুন। এবারে নামিয়ে নেব। এবার কড়াই গরম করে নিয়েছি, এবার ওতে দিয়ে দেব সাদা তেল, দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নেব। এবার আরেকটা উনুনে চাউমিনগুলো সেদ্ধ করার জন্য গরম জল বসিয়ে দেব। গরম জল বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দেবো সামান্য সাদা তেল। এর ফলে চাউমিনগুলো লেগে যাবে না। আর দিয়ে দেবো লবণ, দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এবারে ওতে দিয়ে দেবো মিহি করে কুচানো রসুন আর মিহি করে কুচানো আদা, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে নেব আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দু ফালি করে চিড়ে নিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে ওতে সবজিগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজগুলো। এবারে ওতে দিয়ে দেব 3 রকমের লম্বা লম্বা সরু সরু করে কাটা ক্যাপসিকাম, সবুজ, হলুদ আর লাল, এই যে। আর গাজরও ওই একইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর খুব সামান্য পেঁপে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
আঁচটা মিডিয়ামেই থাকবে। এবার ওতে দিয়ে দেবো লবণ। লবণটা আপনারা যে যার স্বাদ মতো দেবেন, কেননা সসগুলোতেও লবণ থাকে। চাউমিনগুলো দিয়ে দেবো গরম জলের মধ্যে। ভালোভাবে গরম হয়ে গিয়েছে জল। ভালো করে নাড়াচাড়া করে দেবো। সবজিগুলোও ভাজা হয়ে গেছে আর চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে জল থেকে ছেঁকে সবজির মধ্যে দিয়ে দেবো। চাউমিনটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ওতে দিয়ে দেবো সয়া সস, টমেটো কেচাপ, রেড চিলি সস, আপনারা সবুজ চিলি সসও দিতে পারেন, সামান্য রেড চিলি ফ্লেক্স। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে ওকে দিয়ে দেব কয়েক দানা টেস্টিং সল্ট। এই দেখুন বন্ধুরা, টেস্টিং সল্ট কয়েক দানাই মাত্র দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চাউমিনটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ওতে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন চাউমিনটা আমার হয়ে গেছে। এবারে আঁচটা বন্ধ করে দেব।